শুনছো, আমি প্রেগনেন্ট। কথাটা বলার সাথে সাথে একটা শক্তপোক্ত হাতে চড় বসে গেল রাহার গালে। সাথে সাথে ফর্সা গালের 5 আঙুলের ছাপ বসে গেল, যার জন্য রাহার মোটেও প্রস্তুত ছিল না। রাহা ছলছল চোখে সামনে তাকিয়ে বলে, রাজ ভাইয়া, তুমি মারছো কেন? রাজ চোয়াল শক্ত করে বলে, আমার বাচ্চার মা হতে যাচ্ছিস মানে কি? আমি এই বাচ্চা চাই না। রাহাত চোখ পানিতে টলমল করছে। এই বাচ্চা চাও না মানে? এই বাচ্চা আমার আর তোমার ভালোবাসার অংশ। ওকে চাও না কেন? আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো খুশি হওয়ার কথা। রাজ শক্ত গলায় বলে, দেখো, এত কিছুর হিসেব নিকাশ আমার কাছে চাইবে না। আমার এই বাচ্চা চাই না মানে চাই না। রাহা কৌতূহল নিয়ে বলে, কেন চাও না? তুমি কি আমাদের সম্পর্কর কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ? আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি, আর এখন আমাদের সন্তান আসতে চলেছে। দেখবে সবাই মানাবে। রাজ রাহার কথা আরও রেগে বলে, শোন, তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলে যে এখন সবাইকে জানাতে হবে, এটা ভুল। ভুলে যা। আমি জানানোর প্রয়োজন মনে করছি না। রাহা কেঁদে কেঁদে বলে, তুমি কি বলছো এগুলো? প্রয়োজন মনে করেছো না? মনে তুমি তো আমায় ভালোবাসতে তাই বিয়ে করেছিলে। এখন কেন প্রয়োজন মনে করছো না? রাজ গভীর গলায় বলে, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করেছিলাম। রাহা কান্না থামিয়ে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রাজ রাহার কাছে এসে বাঁকা হেসে বলে, মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল? আমার বোনের বাড়ির সবাইকে বলেছিল সেই দিন। সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপরে তোর ভাই কি করলো? সবার সামনে অস্বীকার করলো। সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেনি। রাহা ধপ করে ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। রাজও রাহার সামনে হাঁটু ভর করে বসে বলে, শুনছিস আমি কি বলেছি? আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফেরেনি। তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে, তোর সাথেও আমি তাই তাই করেছি। অবশ্য বেশি বেশি করে ফেলেছি। এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি। ওকে এখন বাড়িতে নিয়ে আসব। তোকে আর এখন আমার প্রয়োজন নেই। রাজের কথা গুলো শুনে রাহাত মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কাপা কণ্ঠে বলে ওঠে, তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন? ভুল করেছো আমার ভাই। আর এই বাচ্চা? বাচ্চা কি হবে? বাচ্চাটা এখনো দুনিয়ায় এলো না। রাজ শক্ত গলায় বলে, বাচ্চা দুনিয়ায় আসেনি যখন, তাহলে আর কোনোদিন আসবে না। আমার প্রতিশোধ নেওয়া শেষ। তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল। রাহা ভয়ে পিছিয়ে গিয়ে বলে, তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে? রাজ রাহার চোয়াল চেপে ধরে বলে, এই শোন, তোর জ্ঞান শুনতে চাই না আমি। বাচ্চাটা দুনিয়ায় আসবে না মানে আসবে না। রাহা ব্যথায় কুঁড়িয়ে উঠে বলে, তাহলে আমার বিয়ের কোনো কেন করলে? আমায় খুব ভালোবেসেছিলে, বউ করেছিলে, দিনের পর দিন আমার উপর স্বামীর অধিকার দেখিয়েছিলে, আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে। আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছো? চুপ, আর একটাও কথা বলবি না। তোকে বিয়ে করেছি, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? রাহা নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই মনে হলো তার দুনিয়া থমকে দাঁড়িয়েছে। রাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে বল, তোর কাছে প্রমাণ আছে? না, নেই। তাহলে ধরে নে আমাদের বিয়ে হয়নি। আর রইল বাচ্চা, বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এই বলে রাজ রাহাকে ছেড়ে দেয়। রাহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ, তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়ায় আসতে দাও। রাজ রাহার মুখোমুখি হয়ে বলে, দেখ, তোকে 15 দিন সময় দিচ্ছি। তুই কি করে বাচ্চা নষ্ট করবি তোর ব্যাপার। তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনো কিছুই করিসনি, তাহলে কি করবি বাচ্চাটাকে নষ্ট করে?
হয় আমার থেকে ভালো কেউ জানে না। রাহা রাজের দুগালে হাত রেখে করুণ সুরে বলে, তুমি এমনটা করতে বলো না। তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। তোমার বোনকেও পেয়ে গিয়েছো, তাহলে এখন আমাকে ছেড়ে যেও না। আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে। তুমি এই বাচ্চাটাকে দুনিয়ায় আসতে দাও। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। রাজ রাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এই বাচ্চা চাই না। সামনের মাসে 1 তারিখে বাড়িতে আসব। এর মধ্যে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নিবি। রাহাকে আর একটা কথা বলারও সুযোগ দিল না রাজ। উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল। চলে যাওয়ার আগেই রাহা মুখ প্রাণে একবার তাকালো, যা রাহা দেখল না। রাহা ফ্লোরে হাউমাউ করে কাঁদছে। কি করবে এখন সে? কাউকে বলতেও পারছে না এখন, কারণ রাজ তাকেও তার বাচ্চার অস্বীকার করছে। এখন বললেও লাভ হবে না। রাহা চোখ মুছে মুছে উঠে দাঁড়ালো। ভেঙে পড়লে হবে না, আর ভেঙে পড়লে মেয়ে রাহা নয়। কঠিন সময়ে ভেঙে পড়ার মতো শিক্ষা তার বাবা মা দেয়নি। পরিচয়ের আসা যাক। রাহা রাজের ছোট চাচার মেয়ে। রাজের বাবার নাম শাহরিয়া রাশেদ চৌধুরী, মায়ের নাম সাইমা চৌধুরী। তাদের 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম শাহরিয়া চৌধুরী রাজ, আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি। রাশেদ চৌধুরীর ছোট ভাইয়ের নাম শাহরিয়া রুবেল চৌধুরী, তার স্ত্রীর নাম রুমানা চৌধুরী। তাদেরও 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম শাহরিয়া চৌধুরী রাদীপ, আর মেয়ের নাম রাহা চৌধুরী। সবার চোখের মণি রাহা। এই নিয়ে কয়েকদিন চলে গেল। রাহা ভেবে পাচ্ছে না কি করবে। একদিকে রাজের অস্বীকার করা, আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে। এই নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়েকদিনের ঘর থেকে বের হয়নি। সেই দিন বিকেলে রাহার বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলো। রাহা হাত পা কাঁপছে, কি করবে ভেবে পাচ্ছে না। এই বাচ্চাটা একা একা কি করে মানুষ করবে। রাহা একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। বাড়িতে গাড়ি ছিল কিন্তু নিয়ে আসেনি। হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে। রাহা মনের ভুল ভেবে তেমন একটা আমল নিল না। রাহা হসপিটালের সামনে নেমে রিকশায় ভাড়া মিটিয়ে দিল। হসপিটালে ঢুকতেও রাহা পা দুটো কাঁপছে, চোখ দিয়ে তার জল পড়ছেই। রাহা যেন হসপিটালের ভিতরে ঢুকবে, ঠিক তখনই একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয়। রাহা পিছনে ফিরে তাকায়। আপু, আপনার নাম রাহা? রাহা স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ, আমার নাম রাহা। ছেলেটি বলে, আপু, আমার বোন অসুস্থ তো, ওই যে গাড়িতে বসে আছে। আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী, আর আপনাকে ডেকে নিয়ে আসতে বলল। একটু আমার বোনের সাথে দেখা করবেন? রাহা সম্মতি জানিয়ে বলে, চলুন। রাহা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে গেল। গাড়িটা সম্পূর্ণ কালো। বাইরে থেকে ভেতরে কাউকে স্পষ্ট বোঝা গেল না। ছেলেটা বলল, আপু, আমার বোন ভিতরে আছে, গাড়ির দরজাটা খুলে কথা বলুন। রাহা গাড়ির দরজাটা খুলতেই ভিতর থেকে আরেকটা ছেলে হেঁচকা টান দিয়ে রাহাকে ভিতরে নিয়ে বসায়। রাহা ভয় পেয়ে বলে, আপনারা কারা, আর আমাকে ধরছেন কেন? আর এখানেই না বললে আমার কেন কোন বান্ধবী রাখছে? আপনারা কি করতে চাইছেন বলুন তো? আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে, আপু, সব বলছি, আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায়। রাহা কাগজটা সামনে নিতেই সাথে সাথে সেলসলেস হয়ে যায়। ঘন্টা খানিক পর রাহার জ্ঞান ফিরল। চোখ খুলে নিজের অবস্থা বোঝার চেষ্টা করলো। পরক্ষণে বুঝে গেল সে তার নিজের রুমে
বিছানায় শুয়ে আছে, চলবে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে।